তো এই ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে এই ধরনের ফেসবুক ক্রিয়েটিভ ফটো এডিটিং করবেন। এই ধরনের ফেসবুক ক্রিয়েটিভ ফটো কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে। আপনি চাইলে এই ধরনের ফটো এডিটিং করে আপনার ফ্রেন্ডকে চমকিয়ে দিতে পারেন। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সআর্ট। এই পিক্সআর্ট অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো যাদের ইনস্টল করে নেয় তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট অ্যাপটি ওপেন করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে দেখতে পারেন। তো এখন চলে যাব পিক্সআর্টে। তো আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করলাম। ওপেন করে দেওয়ার পর আপনারা যা করবেন, এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অ্যাল ফটোতে ক্লিক করে আপনারা একটা ওয়ালের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ওয়ালের ব্যাকগ্রাউন্ড আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ওয়ালের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা টুলসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্রপে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ করে নেবেন। এইটুকু রেখে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবার টুলসে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যা করবেন, এই স্যাচুরেশনে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে 0% করে দেবেন। দেন তারপর এখান থেকে এই ব্রাইটনেসটাকে আপনারা 20 থেকে 25% করে দেবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা যা করবেন, আপনার প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নেবেন। তো এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আমি দেখাই দিচ্ছি। তো আপনারা এরকম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, অ্যাড ফটোতে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে যা করবেন, আপনারা এটাকে ক্রপ করতে হবে, আপনাকে ক্রপে ক্লিক করতে হবে এবং এখান থেকে এটাকে ক্রপ করে জাস্ট এইটুকু রেখে দেবেন। এইটুকু রেখে দেওয়ার পর যা করবেন, এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এবং এখান থেকে এটাকে বড় করে দেবেন এবং এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে এটাকে মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এটাকে ঠিক বড় করে আবার ঠিক জায়গার মতো জায়গায় বসাই দেবেন। এরকমভাবে বসাই দেন। বসাই দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যা করবেন, আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে ফটো দিয়ে এরকম ওয়ালে লাগাতে চাচ্ছেন, মানে যে ফটো লাগাতে চাচ্ছেন সে ফটোটা আপনার ফাইল থেকে নিয়ে নেবেন। তো আমি জাস্ট এই ফটোটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো এই ফটো আমি এখন এখানে বসানোর জন্য আপনারা যা করবেন, এই কাট আউটে ক্লিক করবেন এবং এখান থেকে যে ম্যানেজ যে অপশনটা, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তাহলে অটো ইরেজার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অটো ইরেজ হয়ে যাবে। অটো ইরেজ হয়ে যাওয়ার পর দেখুন, এখানে একটু ওয়েট করবেন। অটো ইরেজ হয়ে যাওয়ার পর এই যে সিলেক্ট হয়ে গেছে এখান থেকে। তারপর আপনারা যা করবেন, এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটো ইরেজ হয়ে যাবে। তারপর এখান থেকে যা করবেন, এটাকে ঠিক যে জায়গা বসালে সুন্দর দেখাবে ঠিক সেই জায়গায় বসাই দিবেন। বসাই দেওয়ার পর যা করবেন, এখান থেকে আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে ব্রাইটনেসটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর যা করবেন, আপনারা এখান থেকে আবার কন্ট্রাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন। আপনারা এখান থেকে 3 থেকে 7% রাখতে পারেন এবং এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করে এটাকে একটু বাড়াই দিবেন, হালকা একটু বাড়াই দিলে হবে। তারপর এখান থেকে হাইলাইটে ক্লিক করে এটাকে আরেকটু বাড়াই দিবেন। তারপর এখান থেকে শ্যাডোতে ক্লিক করে হালকা একটু বাড়াই দিতে পারেন। তারপর এখান থেকে টেম্পে ক্লিক করে এটাকে হালকা একটু বাড়াই দিতে পারেন। বাড়াই দেওয়ার পর এখান থেকে যা করবেন, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। ঠিক জায়গার মতো বসানো হয়ে গেলে আপনারা ঠিক এই টিকমার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যা করবেন, এটাকে এখন সেভ করতে হবে। সেভ করার জন্য এই টিকমার্কে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সেভ যে অপশনটা, এই সেভে ক্লিক করলে তারপর এখান থেকে আবার সেভ অপশন আসবে। এই সেভ অপশনে ক্লিক করলে ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে এই ধরনের ফেসবুক ক্রিয়েটিভ ফটো কিন্তু এডিট করে নিতে পারেন খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। ধন্যবাদ।